হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সূত্র নিয়ে আলোচনা করব যে সমত্বরণের ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সূত্রটাকে আমরা দুইটা পদ্ধতিতে প্রুভ করতে পারি। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতি। তো এই সাধারণ এবং ক্যালকুলাস দুইটা পদ্ধতিতেই তোমাকে এই সমীকরণটা প্রুভ করে দেখাবো যে এই সমীকরণটা কীভাবে আসলো। তো দেখো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। আমরা ধরে নিলাম একটা গাড়ি এই দিকে চলছে। তো যখন আদি অবস্থান তখন কিন্তু সময় শুরু হয় নাই, টি ইকুয়াল 0, এবং তখন কিন্তু স্মরণও হয় নাই, স্মরণ ইকুয়াল 0, এবং আদি বেগ ইউ ইকুয়াল কিন্তু ইউ, এটা আমরা ধরে নিলাম। এবং একটা নির্দিষ্ট সময় পর একটা টাইম পাস করছে, তখন কিন্তু টি ইকুয়াল টি, মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড যা হয় হোক। এরপর এসেরও একটা কিন্তু মান থাকবে, এটাকে আমরা এস ধরলাম, এবং ভির একটা মান থাকবে শেষ বেগ। এই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা কিন্তু সমত্বরণের সূত্র, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এ হচ্ছে কনস্ট্যান্ট। এখন আমরা ত্বরণের যে ডেফিনেশন আছে এই ডেফিনেশন থেকে সূত্র প্রুভ করার চেষ্টা করব। দেখো, ত্বরণ কাকে বলা হয়? ত্বরণ এ ইকুয়াল ডিভি ডিটি আর ডেল ভি ডেল টি, মানে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তা আমরা এই দুইটা থেকেই সূত্র দুইটা আনবো। প্রথমেই যেটা করব সেটা এ ইকুয়াল ডেল ভি ডেল টি। দেখো তো, ডেল ভি মানে বেগের পরিবর্তন, ডেল ভি মানে বেগের পরিবর্তন। তাহলে বেগের যে পরিবর্তন, দেখো তো শেষ বেগ কত ভি মাইনাস আদি বেগ কত ইউ, তাহলে বেগের পরিবর্তন। সময়, শেষ সময় কত টি, আদি সময় কত 0। তাহলে আমরা কিন্তু পাই ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এ ইকুয়াল যদি এটা পাই, তাহলে কিন্তু গুণ করে দিলে এ টি ইকুয়াল ভি মাইনাস ইউ, অতএব ভি সমান ইউ প্লাস এটি। দেখো, আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এই সমীকরণের একটা প্রতিপাদন কিন্তু আমরা করলাম। ওকে, তো এখন দেখো, নেক্সটে আমরা এটাকে ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখব। ক্যালকুলাসের মাধ্যমে, তো ক্যালকুলাসের মাধ্যমে করতে গেলেও আমরা এই লিমিটটাই ব্যবহার করব এবং যোগজীকরণের মাধ্যমে আমরা সলভ করব। দেখো, আমরা এখান থেকে আমরা জানি যে এ ইকুয়াল ডিভি ডিটি। এইবার তাহলে আমরা লিখব যে ডিভি ইকুয়াল, আমরা আর গুণ করে দিলাম ডিটি। দেখো, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব এই যে লিমিট আছে লিমিটের মধ্যে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশনাল সাইন ডিভি ইন্টিগ্রেশনাল সাইন এ ডিটি। দেখো তো, ভির ক্ষেত্রে আদি বেগ হচ্ছে এইটা, শেষ বেগ হচ্ছে এইটা, তাহলে আদি বেগ ইউ, শেষ বেগ ভি। এবং এই ক্ষেত্রে এ তো কনস্ট্যান্ট, তাহলে সময় কত 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, ভি লোয়ার লিমিট আপার লিমিট, একে বের করে নিয়ে আসবো, ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে এইখান থেকে আমরা পাবো ভি মাইনাস ইউ, আর এখান থেকে পাবো এ টি মাইনাস 0, অতএব ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, অতএব ভি ইকুয়াল কিন্তু ইউ প্লাস এটি। দেখো, আমরা কিন্তু ক্যালকুলাসের মাধ্যমেও প্রুভ করে ফেললাম যে ভি সমান ইউ প্লাস এটি কীভাবে করা যায়। ঠিক আছে, আশা করছি সবাইকে বোঝাতে পারছি। তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবা, এবং নেক্সটের যে সূত্রগুলো আছে সেগুলো জানার জন্য আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবা। আমরা নেক্সটের যে সূত্রগুলো আছে সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে সাধারণ পদ্ধতি এবং ক্যালকুলাস পদ্ধতিতে তোমাদেরকে প্রুভ করে দেখানোর চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। নেক্সটে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।